এই ঘটনাটা ঘটে আনিতা নামে একটা মেয়ের সাথে। আনিতার বয়স হচ্ছে 7 থেকে 8 বছর তখন। তাই আনিতার পরিবার ছিল খুবই দরিদ্র, মানে ওর বাপ হচ্ছে ভ্যান চালাতো আর ওর মা হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে কাজকাম করে টাকা উপার্জন করতো। তা ওগো নিয়ম ছিল হচ্ছে ওরা প্রত্যেকদিন সকালে বেরোইতো। তা একদিন হচ্ছে কি রকমের আনিতার মা কাজে গেছে, তা যে বাড়িতে কাজে গেছে ওই বাড়িতে হচ্ছে আবার মেহমান আসবে, যার কারণে ওই বাড়িতে ওই দিন অনেক বেশি রান্না বাড়া, অনেক বেশি পিঠাপুলি এইসব বানাইতে হবে। তা এইরকম করতে করতে আনিতার মার আনুমানিক 8টা থেকে 9টার মতো বেজে গেছে। তা এইটা যখন বেজে গেছে আনিতার মা আনিতারে বলতেছে কি, মা তুই এক কাজ কর, তুই বাসার দিকে যা, কারণ তোর আব্বা কখন না কখন চলে আসে, সে আইসে আবার আমাদের খোঁজাখুঁজি করবে না, আর সে তো জানেও না যে আমি কোন বাড়ি কাজ করতেছি। তুই এক কাজ কর, তুই বাসায় চলে যা। আনিতার মা আনিতাকে কিছু পিঠা দিয়ে দেয়, তারপরে আনিতা করে কি বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তা আনিতা বেশ কিছুদূর চলে আসে, আসার পর হচ্ছে বড় একটা বাগান বাঁধে। তা ওই বাগানের ওইখানে একটা ঝোপ আছে। তা ওই সময় আনিতা হঠাৎ করে দেখতেছে কি ওই ঝোপের ওই পাশে একটা মেয়ে অবয়ব দাঁড়ানো, মেয়েটা একটা ফ্রক পরা, একেবারে আনিতা যে কালারে একটা লাল কালারের একটা ফ্রক পরা ছিল, ওই মেয়েটাও লাল কালারের একটা ফ্রক পরা, এবং মেয়েটা দেখতে হুবহু আনিতার মতো। মেয়েটার কোনো পাও ছিল না, মেয়েটা শূন্যে ভাসতেছে। তো এটা দেখার পর বাচ্চা মেয়ে একটু ভয় পায়, তাড়াতাড়ি এরকম মানে ওর হাতে যে পিঠার যে ব্যাগটা ছিল ওটা নিজের বুকের সাথে হাঁটা জোরে জোরে হাঁটা দেয়। জোরে জোরে হাঁটা দিলে তখন ওই যে মেয়েটা, ওই মেয়েটা বলে দাঁড়া আমাকে কটা পিঠা দিয়ে যা। তা এইটা